হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আছি। আমি বিভিন্ন ধরনের আইটেমের শর্মা সবসময় ট্রাই করে থাকি। তবে এবার একটা ফেস্টিভ্যালে যাওয়ার পরই দেখলাম যে ওই ফেস্টিভ্যালের শর্মার রেসিপিটা অনেক সুন্দর করে বানাচ্ছিল। একদম ওপেন কিচেন ছিল, আর ফেস্টিভ্যালে সবসময় ওপেন কিচেন থাকে। তো ওনাদের বানানোর সিস্টেমটা বেসিক্যালি একদম বাইরের দেশে যেভাবে শর্মা তৈরি করে একদম 100% ওই টাইপের ছিল। তো ফার্স্টে খুব সুন্দর করে চিকেনগুলো কেটে নিল, নেওয়ার পরপরই একটা রুটি নিয়ে নিল। আর এই রুটিটা কিন্তু দেখা যায় আমরা অনেক সময় শর্মা খাইলে রুটিগুলো একটু মোটা থাকে এবং অন্য টাইপের মতন থাকে, বাট এইটা ছিল অরিজিনালি একদম আটার রুটি, এক কথায় বললেই চলে। তারপরে খুব সুন্দর করে চিকেনের পরিমাণটা একটু বেশি দেওয়া ছিল। চিকেনের পরিমাণ বেশি দেওয়ার কারণ হচ্ছে আমার প্রাইস অনুযায়ী চিকেনের পরিমাণটা একটু বেশি ছিল, প্রাইস পড়েছিল 300 টাকা। সো আমি ভাবছিলাম যে প্রত্যেকটা প্রসেসিংয়ে আপনাদের সাথে শেয়ার করে ফেলবো শর্মার। তো দেখলাম একটার পরে একটা খুব সুন্দর করে একদম রুটির উপরে দিচ্ছে, এবং এখানে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইসও দিয়েছিল, তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু পাতাকপি, সসেস, মানে বিভিন্ন ধরনের সব কিছু ওনারা খুব সুন্দর করে অল্প অল্প করে অ্যাড করলো। লাস্টে হচ্ছে মেয়নিজটা অ্যাড করতেছে। যদিও আমি শর্মা বিভিন্ন জায়গার টেস্ট করছি, আমি সত্যি কথা বলতে গেলে বাইরের যে ভাইবটা টেস্টের ওইটা পাইনি, বাট এই শর্মাটা সত্যি কথা বলতে দেখতে যেরকম বানাইতেছে খুব বেশি টেস্টি, খেতেও অনেক বেশি মজা ছিল। আমি বাসায় নিয়ে এসে টেস্ট করছিলাম, যেহেতু ফুড ফেস্টিভ্যালে গিয়েছিলাম, বিভিন্ন ধরনের আইটেম ট্রাই করছি, টেস্ট করছি, এই জন্য ওখানে আমি শর্মাটা ভালো করে খেতে পারিনি। এবং ওনাদের কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে গুলশান 13 নম্বর রোডে। সো সব দিক থেকেই বেটার ছিল, আর ভাইয়াটা অনেক বেশি ভালো ছিল। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।